নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বাংলার সবচাইতে বড় নেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে পশ্চিমবাংলার সবচাইতে জনপ্রিয় নেতা যদি বলে থাকেন তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেখানেই যায় উপচে পড়ে ভিড়। শুভেন্দু অধিকারীর জ্বালাময়ী বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ একাট্টা হয়। বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশে যে হারে ইউনিস সরকার অত্যাচার করছে, শুধুমাত্র হিন্দুদের নয় মুসলমানদের উপরে অত্যাচার হানছে ইউনিস। যারা যারা আওয়ামী লীগ করছে তাদেরকেও পেটাচ্ছে, হিন্দুদেরকেও পেটাচ্ছে। তো এরকম অবস্থায় প্রতিবাদ স্বরূপ এপারে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী কিন্তু মুখ খুলছে, বারবার মুখ খুলছে। এবার শুভেন্দু অধিকারী মুখ খোলার কারণে শুভেন্দু অধিকারীকে জানে মারার চক্রান্ত করছে বাংলাদেশি কট্টরপন্থী উন্মাদরা। বিষয়টা নিয়ে একেবারে ছোট করে দেখছে না ভারতীয় গোয়েন্দা সংস্থা। ভারতীয় গোয়েন্দা বিভাগ শুভেন্দু অধিকারীকে এবার যথেষ্ট টাইট সিকিউরিটি দিতে চলেছে। শুভেন্দু অধিকারীকে ঘিরে থাকবে 22 জন খতরনাক সোলজার। শুভেন্দু অধিকারী যেখানে সভা করবেন তার সবার আশেপাশে ডি জোন থাকবে, অর্থাৎ শুভেন্দুর আশেপাশে কাউকে রাখতে দেবে না নিরাপত্তা বাহিনী। সাংবাদিক বন্ধুদের সঙ্গে সভা থেকেই বক্তব্য রাখবেন, সভা থেকে নেমে সাংবাদিকদের কাছাকাছি গিয়ে বক্তব্য রাখবে না শুভেন্দু অধিকারী। সেলফি তুলতে যারা যাবে তাদেরকে বিশেষ পরীক্ষা নিরীক্ষা করেই তবে সেলফি তুলতে দেওয়া হবে। মহিলা ফোর্স শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবে। এবার মহিলা ফোর্সকেও লাগানো হবে শুভেন্দুর পেছনে, এবং শুভেন্দু কোথায় কখন কিভাবে যাচ্ছে সমস্ত খবর যাবে অমিত শাহের কাছে। তো বাংলার সবচাইতে বড় নেতা শুভেন্দু অধিকারীকে এবার যথেষ্ট নিরাপত্তা দেবে কেন্দ্রীয় সরকার।